কি ব্যাপার ড্রাইভার, গাড়ি বন্ধ হলো কেন? স্যার গাড়িটা একটু ডিস্টার্ব করছে স্যার। তাহলে এখন কি হবে? স্যার আমি চেষ্টা করি, নাহলে মেকার ডাকতে হবে। ঠিক আছে, তুমি দেখো, আমরা এই বাড়িতে যাচ্ছি। জি স্যার। আশা রাম্মু, চলো আমরা এই বাড়িতে গিয়ে বসি, ড্রাইভার ঠিক করুক। আশা, চলে আয়। দেখেছো, গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। কেমন লাগে বলো তুমি? এই বাড়িতে যে এলাম, লোকজনও তো দেখছি না। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? হ্যালো, বাড়িতে কেউ আছেন? কেউ তো কোনো সারা শব্দ দিচ্ছে না। এই গাড়িটা 2 দিন পর পর নষ্ট হয়ে যায়। এই ড্রাইভার তো ভালো না। আমি তোমাকে বলি কি, ড্রাইভারটা চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, ঈদের পর চেঞ্জ করব। তাহলে কি ঈদ আমরা এখানেই করব? কি ব্যাপার, আমার আব্বু এই বাড়িতে কেন? কাহিনী কি? আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আপনি আমাদের চিনবেন না। আমরা গ্রামে যাচ্ছিলাম ঈদ করব বলে, হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল। তাই ভাবছিলাম রাস্তায় দাঁড়িয়ে থাকবো, ড্রাইভার গাড়িটা ঠিক করছে, আমরা আসলাম যে একটু বসা যায় কিনা আপনাদের বাড়িতে। ও, তাহলে তো দেখছি আপনারা বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, আমরা আসলে বিপদেই পড়ে গেছি, কারণ এখানে তো আশেপাশে মেকার পাচ্ছি না। গাড়িটা ঠিক করে যে আমরা চলে যাব সেই ব্যবস্থাও হচ্ছে না। তাই আপনাদের বাড়িতে আসলাম। কি করব ভেবে পাচ্ছি না, আর গাড়িতেও বসে থাকা যায় না, তাই আপনাদের বাড়িতে আসলাম। আপনারা আসছেন, ভালো করছেন। আচ্ছা, উনি কে? ও আমার ছেলের বউ। ও, তা আপনার ছেলের বউ ঘোমটা দিয়ে আছে কেন? বোমা যে কেন ঘোমটা দিয়ে আছে সেটা আমি জানি না। বোমা, ঘোমটা দিয়ে আসো কেন? ঘোমটা খুলে কথা বলো। আহা, তুমিও না। গ্রামের বউ হয়তো বা লজ্জা পেয়েছে তাই ঘোমটা দিয়ে আছে। তুমি আবার এই কথা জিজ্ঞেস করতে যাচ্ছ কেন? ও সরি, তা আপনার ছেলে কি করে? আমার ছেলে শহরে চাকরি করে। আচ্ছা, তা কোন কোম্পানিতে, কিসের চাকরি করে? ভাই সাহেব, আমি বুড়া মানুষ, আমার বয়স হয়েছে, আমি জানি না আমার ছেলে কোন কোম্পানিতে চাকরি করে, তবে সে শহরে চাকরি করে। তবে আমার বৌমা জানে। বৌমা, তুমি বলো তো কোন কোম্পানিতে চাকরি করে আমার ছেলে? আচ্ছা থাক, বৌমাকে জিজ্ঞেস করতে হবে না। শোনেন ভাই সাহেব, আপনারা যখন বিপদে পড়েই গেছেন, কি আর করা। আপাতত এই ঘরটা গিয়ে বসেন, দেখি কি করা যায়। যান। ধন্যবাদ, চলো। আব্বা, আপনি এটা কোনো কাম করলেন? অপরিচিত লোকজন এরকম করে রাত বিরাতে বাড়িতে কেউ জায়গা দেয়? একটা যদি অঘটন ঘটে যায় তখন কি করবেন? মা গো, কিচ্ছু হবে না। শোনো মা, আমার একটা প্রশ্ন, ওদের থেকে মুখ ঢাকলে কেন তুমি? অপরিচিত লোকজন না, একটু ভদ্র হয়ে তো থাকা দরকার, তাই না? হলো কি না কি কয় এই জন্য। সে যাই হোক, চলেন ঘরে চলেন, কথা আছে। কি হইল? এটা আমি কি দেখলাম? আমার বাপ মা আমার বাড়িতে, আমার মাথায় তো কাজ করতেছে না। কই থেকে এলো? আসলে অফিসে কাজের অনেক চাপ, তাই চাপ রাতে আসতে হইল। কিসে তোমার মন খারাপ কেন? আমি আসছি, তুমি খুশি হও নাই? এমন কোনো কিছু না। আরে বাড়িতে কি উঠকো ঝামেলা উঠছে, ওইটা নিয়ে আমি চিন্তা করতেছি। তো ঝামেলা মানে কি হয়েছে? কিসের উঠকো ঝামেলা? আরে আর কইও না, কতগুলো মানুষ গ্রামে যাইতেছিল নাকি ঈদ করতে, রাস্তায় নাকি আবার গাড়ি নষ্ট হয়েছে, এই কথা কয়ে আমাকে বাড়িতে আয়া উঠছে। আব্বা এই বিপদের কথা হই না একদম কইলা গেছে, মানুষগুলোরা আমাকে বাসায় থাকতে দিচ্ছে।
ওই যে ওই পাশের ঘরটায়। আমি তো চিন্তায় আসছি, সব মানুষ কি এক হয় কও? অমনি এইসব কইল আর আব্বাই বিশ্বাস করলো। একটা যদি বিপদ হয়ে যায়, মানুষ কত বাহানা করে কত বিপদ ঘটায়। এইটাই উটকা ঝামেলা আর কি। আরে কি বলতেছো তুমি? একটা মানুষ বিপদে পড়ছে, আমাদের ওই ঘরে থাকতে দিছে, তাতে কি? তারা তো চলে যাবে গাড়ি ঠিক হইলে। আর তাছাড়া এখানে তো কোনো মেকানিকের দোকান নাই। শোনো, একটা মানুষের বিপদে পাশে থাকা দরকার, উচিত। আমার বাবা যেটা ভালো মনে করছে সেটাই তো করছে। আরে বাবা, আমি তোমারে কইতাছি ঝামেলার কথা, বিপদের কথা, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতাছি। এই রকমের নাটক সাজায়া মানুষ মানুষের বাড়িতে যায় ওঠে, তারপর খুন খারাপি করে, সব কিছু নিয়ে ভাইগা যায়, ডাকাতি করে, বুঝো না? তোমার কথা শুনা হাসি আমি আটকে রাখতে পারলাম না। আরে আরে কিসের ডাকাত, কিসের কি বলতেছো? আরে আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে ডাকাতি করতে আসবে মানে কি বলতেছো? শোনো, আমার মনে হইতেছে সত্যি তারা বিপদে পড়ছে, এই জন্য তারা আসছে আশ্রয়ের জন্য। থাকুক না, মানে এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এই মাথা ব্যথা হইব না আমার? আমি এই বাড়ির বউ, বাড়িতে সবসময় একা থাকি। ওই ঘরে তিনটে উটকো মানুষ আয়া ঢুকছে, আমার মাথা ব্যথা হইব না? যে কোনো সময় একটা বিপদ হইতে পারে। শোনো, চিন্তা করার কিছুই নাই, আমি চলে আসছি না, টেনশন করো না তো। শোনো, তুমি যা তাগরে বাইর করে দাও। তুমি তাগরে বাইর করে দিবা কিনা এইটা কম। আহা, তুমি এভাবে কথা বলতেছো কেন? কিছু লোক বিপদে পড়ছে, এখন আমার বাবা ওই ঘরে আশ্রয় দিচ্ছে, কিছুক্ষণ সময় যেন থাকতে দিচ্ছে। এখন আমি যদি ওই লোকগুলো আরে বের করে দেই, আমার বাবা কষ্ট পাবে না বলো? আর তাছাড়া ওই লোকগুলো এবার কী ভাববে যে আমি কেমন, আমার বাবা কেমন, আমাদের পরিবার কেমন? কি বলতেছো তুমি? তুমি যা বলতেছো ভেবে চিন্তে বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। তোমার মাথা ঠিক নেই, তোমার মাথার সমস্যা হয়েছে। তোমার যা কইছে তুমি তাই করো, যাও এনতে যাও। আচ্ছা, তুমি ঠান্ডা হও, আমি আমাদেরকে ঠান্ডা মাথায় বের করে দিচ্ছি, ঠিক আছে? আমার আব্বা আম্মুজন কোনোভাবে জানে না আমি এই বাড়িতে, আর আমার জামাইজনও জানে না। এটা আমার বাপ মা। আল্লাহ তুমি রক্ষা করো। কি ব্যাপার, এখানে এভাবে কতক্ষণ থাকবো? যাও না, ড্রাইভারের কাছে যে দেখো গাড়িটা ঠিক হলো কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। আপনারা আপনি আপনি আমাদের বাড়িতে? এটা তো আমার বাড়ি, আমার ঘর। আপনি আমার বাড়িতে, গরিবের বাড়িতে? স্যার, আমার বড় মুখে সব শুনছি স্যার। আপনাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখছেন? আল্লাহর কি নীলা খেলা। আপনি আমাকে কতবার বলছেন যে তোমাদের বাড়িতে যাব, তোমার বাবার সাথে পরিচয় হব, তোমার বউর সাথে পরিচয় হব, কিন্তু স্যার আমি লজ্জায় আপনাকে নিয়ে আসতে পারি নাই। কারণ আমি কোথায় আপনাদের বসতে দেব? স্যার, উনি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, ইনি? ও তো আমার বড় মেয়ে আশা। ও, আসসালামু আলাইকুম। তুমি জানো আমি যে রাজুর কথা বলতাম, এই সে রাজু আমার অফিসে চাকরি করে। ও আচ্ছা আচ্ছা। স্যার, এখন আপনি বলেন, মানে আমি আপনাদের জন্য কি করব, কি করতে পারি স্যার? একদম মন থেকে, আমি তো আপনার সন্তানের মতোই। আর আপনি আমাকে কিন্তু অনেক স্নেহ করেন। অফিসে কিন্তু অনেক ক্লায়েন্টই আছেন, কিন্তু আপনার অনেক কর্মচারী আছেন, সবচেয়ে বেশি আমার পছন্দ করেন এটা তো আমি জানি। এখন আপনাদের জন্য আমি কি করতে পারি আপনি শুধু বলেন স্যার, আমি তাই করব। আরে তুমি এত অস্থির হয়ে না, আমাদের জন্য কিছুই করতে পারে না। আমাদের গাড়িটা ঠিক হলেই আমরা চলে যাব। স্যার, গাড়ি ঠিক করার দায়িত্ব আমার। এখানে আপনি কোনো মেকানিক পাবেন না। আমার পরিচিত একটা মেকানিক আছে, আমি ফোন দেওয়ার ব্যবস্থা করতেছি। যদি সে ফোন না ধরে, রাত তো অনেক হয়েছে, আমি তার বাড়ি চিনি, আমি বাড়িতে গিয়ে নিয়ে আইসা আপনার গাড়ি ঠিক করে দেব। এটা হচ্ছে আমার দায়িত্ব স্যার, আপনি আমার উপরে ছেড়ে দেন। যাক, তোমার কথায় নিশ্চিন্ত হলাম। আমরা বাড়িতে আসার পরে তোমার বাবার সাথে তোমার বউকে দেখলাম, কিন্তু তোমার বউয়ের মুখটা দেখতে পারলাম না। ও আমাদের দেখে
ঘুমটা টেনে নিল। স্যার হয়েছে কি, গ্রামের বউ তো বুঝিনি তো, আমার বউ কারোর সামনে এভাবে যায় না, হয়তো আপনাদের নতুন দেখছে এই জন্য আমার বউ হয়তো ঘুমটা দিয়ে ফেলছে। সমস্যা নেই স্যার, আমি আমার বউকে আপনাদের কাছে নিয়ে আসবো, আমি পরিচয় করাই দিব যে এরা আমার স্যার ম্যাডামের বড় মেয়ে। আপনি চিন্তা করেন না স্যার, আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার বউ যেহেতু লজ্জা পায়, আমাদের সামনে নিয়ে আসার দরকার নেই। স্যার আপনারা নিশ্চিত থাকেন, কোথায় কি করা লাগে না করা লাগে আমি করব, আমি বিষয়টা দেখতেছি স্যার, আপনারা থাকেন। এই সেই রাজু যার কথা আমি সবসময় বলতাম। তাই আসলেই তো ছেলেটা ভালো। এই যে সেই রাজু, সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু যার প্রশংসায় তুমি পঞ্চমুখ, সেই যে এই রাজু, আমার দেখে খুবই ভালো লাগলো। উফ, এখন একটু নিশ্চিন্ত হলাম। আল্লাহ, এই ঘোর কাছ থেকে আমার তুমি রক্ষা করো। চিন্তা আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি হলো, তারপরে বাইর করে দিছো? ভালো ভালো চলে গেছে না? আরে কি বের করে দেবো আমি? যে ঘটনা ঘটছে তুমি যদি শুনো, তোমার চোখ কপাল উঠে যাবে। ঘটনা কি হয়েছে? আচ্ছা দাঁড়াও, তার আগে বলো, তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? কি নিয়ে টেনশন করতেছো? কই কিছু না তো। ও চোখ কপাল উঠবে এই জন্যই তাদেরকে তুমি বের করে দিতে বলছো। যারা আমাদের বাড়িতে আসছে আশ্রয় নেওয়ার জন্য, তারা কে জানো? তারা কে আমি কেমনে জানবো? ওহো, তুমি জানবা কিভাবে? সেটাও তো কথা। আরে আমি ঢাকা শহরে যে কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানির এমডি মানে হচ্ছে আমার মালিক, আমার বস আর হচ্ছে ম্যাডাম, আমি তাদের কোম্পানিতে চাকরি করি। চিন্তা করছো, বেগ না চাইতেই বৃষ্টি, মানে ভাগ্যের কি পরিহাস, আমার মতো গরিবের বাড়িতে তারা আশ্রয় নিছে। ব্যাপারটা ভালো লাগতেছে না? কি কইতাছো তুমি? যাক, ভালো হয়েছে তোমার অফিসের বস তারা। সে যাই হোক, তারা কখন যাব? তাকে গাড়ি কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই? কি বলতেছো তুমি এগুলো? উনি মাইনে দেয়, আমার বস আমাকে মাইনে দেয়, এই টাকা দিয়ে আমি সংসার চালাই। মাশাআল্লাহ দিব্যার আমি ভালো আছি। ওই তুমি খুশি হবা, তাদেরকে সাথে কথা বলবা, কি লাগবে না লাগবে। গাড়ি ঠিক হয় না মানে তুমি কি তাদেরকে তাড়াই দিতে চাচ্ছ? আচ্ছা মানলাম আগে তুমি তাড়াই দিতে চাচ্ছ, তাদেরকে তুমি চিনো না, এই জন্য তুমি বলছো আমাকে তাড়াই দিতে। আমি তো তাড়াই দিতেই গেছিলাম। কে দেখেছে আমার স্যার, কিভাবে তাকে তাড়াই দেয় তুমি বলো? আর এখানে তুমি উল্টা কথা বলতেছো। কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো? তোমার স্যার হয় অফিসের, তাতে আমার কি হয়েছে? আর তাছাড়া তোমার কি ফ্রিতে ফ্রিতে মাইনে দেয় নাকি? তুমি কাজ করো, সেই বিনিময়ে তোমারে মাইনে দেয়। তোমার স্যার রেখে আমি মাথায় তুলে নাচবো নাকি নাকি তুমি মাথায় তুলে নাচবো, কোনটা? কি আশ্চর্য, তুমি এমন বিহেভ করতেছো কেন? তারা যদি শুনলে খুব কষ্ট পাবে। তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। তুমি এমনটা করতে পারো না। তাহলে এখন তুমি কি করতেছো? জানো স্যার আমাকে কত পছন্দ করে, কতদিন আমাকে বলছে যে রাজু আমি তোমাদের গ্রামের বাড়িতে যাব, কিন্তু আমি হেসে উড়াই দিচ্ছি। কারণ তুমি চিন্তা করো, স্যার যদি আমাদের বাড়িতে আসে, তো বড় লোক মানুষ তারা, আমরা কোথায় বসতে দেব, কোথায় থাকতে দেব? এই জন্য আমি স্যারকে এতদিন নিয়ে আসি নাই। অথচ আজকে দেখো কিভাবে কি হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারলাম না। এখন এত কথা বললো না, এত কথা বলার সময় নেই। শোনো, আমি খোয়ারে থেকে মুরগি জব করি, তুমি তাদেরকে মুরগি রান্না করে দাও। আর এক কাজ করো, ট্যাং দাও, শরবত দাও, তাড়াতাড়ি। এটা কি হইল? কি হইতেছে আমার লগে? আমার স্বামী আমার বাপের কোম্পানিতে এতদিন ধরে চাকরি করে, আমি জানি না। এখন তো করে আমার বাড়ি থেকে বাইর করা আরো বেশি কঠিন হয়ে গেল। আমার জামাই তো যাইতেই দেবে না। শরবত 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 কেমনে নিয়ে যাবো? আব্বারে দিয়ে পাঠাই। যে বাবা রাজু, ঢাকা থেকে কখন আসছ তুই? আব্বা আমি একটু আগে আসছি। আব্বা শোনো, আমাদের বাড়িতে
যে লোকগুলো আসছে না, আরে ওই যে গাড়ি নষ্ট হয়ে গেছে, এরা কারা জানো? না রে বাবা, আমি তো তাকে চিনি না, তারা কারা? আরে এরা তো আমার স্যার, আমি তাকে অফিসে চাকরি করি, অনেক ভালো মানুষ। দেখছো ভাগ্যের কি পরিহাস, আমরা রইলাম গিয়ে গরিব মানুষ, রাত পোয়ালে ঈদ, আজকে সান রাত, তাগো গাড়িটাও নষ্ট হয়ে গেল। আমগো গ্রামের সামনে এসে, আমগো বাড়ির সামনে এসা তার আমগো বাড়ির মধ্যে ঢুকছে। গাড়ি ঠিক হলে তো তারা চলে যাবো, তাই না? এর ভিতরে আমার বউ কি করে জানো? আমার বউ কথা তাগো বাড়ি থেকে বের করে দিত। এটা কোনো কথা হইল? ঠিক আছে, আমি তাগো কাছে গেছি, গিয়া দেখি যে আমার স্যার, আমার যে কি ভালো লাগতেছে, আমার স্যারের সেবা করতে পারবো, আমি ম্যাডামের সেবা করতে পারবো। তবে একটা কথা কি জানো আব্বা, স্যার না ম্যাডাম ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আমার অনেক আদর করে। তাই নাকি বাবা? কি কষ্ট তুই? তাহলে তোর বউ তাকে বাড়ি থেকে বাইরে যাইতে কয় কেন? আমার বউ যে কেন কয় বাড়ির থেকে বের করে দিতে, এটাই তো আমি বুঝি না। আচ্ছা ধর আমার স্যার যদি না হয় অন্য কে হইতো, বিপদে পড়তো, তাকে কি পারতাম বাড়ির থেকে বের করে দিতে? আমার বউ যে কেন কয় বাড়ির থেকে বের করে দিতে, আমি এটাই তো বুঝি না। আচ্ছা আব্বা তুমি আমার বলো তো, আজকে যদি আমার স্যার না হইয়া অন্য কোনো লোক হইতো, বিপদে পড়তো, আমাদের বাড়িতে আসতো, আমরা কি বের করে দিতাম? বের করে তো অবশ্যই দিতাম না। কিন্তু আমার বউটা বুঝতে চায় না, আমার সাথে আর কত দুর্ব্যবহার করলো তুমি জানো? শোন বাবা, আমি আগেই বুঝতে পারছি তোর বউয়ের হাবভাব দেখে। তোর বউ তাগো দেখে মুখ ডাকলো কেন? আব্বা যে কি কও না, ঘুমটা দিছে কি লেগা? হ্যাঁ আর বাইরের মানুষ, আর আমার বউ কি জানে দেহারা আমার অফিসে স্যার? তুমি আমারে কও, এই জন্য ঘুমটা দিছে। আর বউ মানুষ ঘুমটা দিব, এটাই তো স্বাভাবিক। তাহলে এখন কি করবি বাবা? আব্বা তুমি এক কাজ করো, না না তুমি পারবা না, ওই আমি খোয়ারে থেকে মুরগি ধরে আমার বউরে দিতেছি, মুরগি রান্না করুক, আর তুমি আমার ওই মেহমান স্যারদের কাছে যাও। ঠিক আছে, তুই যা 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 যা। নেন বাইকে খবর নেন। আপনি বয়স্ক মানুষ, আপনি কষ্ট করে আমাদের জন্য শরবত আনার কি দরকার ছিল? আপনার হচ্ছেন মেহমান মানুষ, তারপরে আপনি আমার ছেলের অফিসের মালিক। তাতে কি হয়েছে? আপনার ছেলেকে প্রায় বলতাম যে তোমাদের বাড়িতে যাব, ও হেসে উড়িয়ে দিত। অথচ দেখেন ভাগ্যের কি পরিহাস, আমরা ঠিকই আপনাদের বাড়িতে চলে আসলাম। আর একটা কথা, আপনি আমাদের জন্য বাড়তি কোনো আয়োজন করবেন না, আমরা গাড়ি ঠিক হলেই চলে যাব। এটা কেমন কথা বলেন ভাই? সে শোনেন, আমার ছেলে মুরগি জবাই করে দিয়েছে, আমার ছেলের বউ পাকাচ্ছে, রান্নাবান্না হোক, খেয়ে দিয়ে তারপর যাবেন। তোমাকে কতবার বললাম যে ওদেরকে বলো বাড়তি আয়োজন যেন না করে। তুমি এটা কেমন কথা বলো? আমি পুরুষ মানুষ, আমি কি করে যাই? এমনি তো মেয়েটা আমাদের দেখে ঘুমটা টানছে। আচ্ছা আশা, তুই তো যাইতে পারতি। আশ্চর্য, তোমরা তো আমাকে বলনি। ও, তোকে তো আবার না বললে তুই কিছুই করিস না। ভাই সাহেব, আপা, আপনারা বসেন, আমি ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। দেখো দেখি, তুমি ওদেরকে বারণ করবা না? আসলে মুরব্বী মানুষ শরবত নিয়ে আসবে, আমি তো জানি না ওদের বাড়ির কোনো কিছু আমি চিনি যে আমি ওদেরকে বারণ করব। ঠিক আছে, নিয়ে আসতে যেহেতু খাও। কি হলো, তুমি এই জায়গায় এখন মন খারাপ করে দিচ্ছ? আমি ওই জায়গায় খোয়ার থেকে মুরগি ধরে মুরগি জব করে আমি রান্না করে রেখে আসছি। আরে রান্না বান্না করতে হইব না, তাকে খাইতে দিতে হইব না, সতলে তো তারা আমার স্যার। মুরগি জবাই করার কি হলো? কি বলছো তুমি? মুরগি জবাই করার কি হলো মানে? তুমি বুঝতে পারতেছো? মানে আমি যে অফিসে চাকরি করি, যারা আমাকে স্যালারি দেয়, যারা আমার মাইনে দেয়, যাদের টাকায় আমাদের সংসার চলে, তারা ভাগ্যক্রমে আমাদের বাড়িতে আসছে। তাদের গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে মুরগি তো সামান্য বিষয়। এখন আমরা যদি তাদেরকে একটু খাতিরদারি না করতে পারি, মনে কষ্ট পাবে না? আর তাছাড়া স্যার আমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। তুমি এমন কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয় নাই, শুধু শুধু আমার ভাল লাগতেছে না, এই জন্য বলছি। আর
তাছাড়া তাদের সামনে কি খালি মুরগি দিয়ে ভাত দিলে হবে নাকি? স্যার যত বড় লোকই হোক, স্যারের মনটা অনেক ভালো, স্যারের ম্যাডাম আরও ভালো, তার যে একটা বড় মেয়ে আছে তার সবাই ভালো, কিচ্ছু হবে না, স্যার আরও খুশি হবে। এখন খালি ভাত তো আর দেওয়া যায় না, বুঝো না? শুধু মুরগির মাংস দিয়ে ভাত দিতে পারবো না। সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মানে এখন তো স্যার তো বললো যে তেমন কিছু করার দরকার নাই, তারা খাবেও না, কিন্তু ফর্মালিটি রক্ষা করার জন্য তাদেরকে খাবারটা দিতে হবে তাদের সামনে। আর বুঝলাম না, আমি তোমার সাথে তো আমি ফোনে কিছুক্ষণ আগেও কথা বললাম, এই বাড়িতে আসার পরে এত পরিবর্তন হয়ে গেল কেন তুমি? এই, তুমি একটা বিষয় নিয়ে আমার এত জেরা কেন করতেছো? তুমি জেরা করতে আমার বাধ্য করতেছো, এই জন্য জেরা করতেছি। মানে আমি বললাম যে আমার স্যার আসছে, তোমার তো খুশি হওয়ার কথা। কই, তুমি তো স্যারের সামনে গেলাও না, ম্যাডামের সামনেও গেল না, মুখ গম্ভীর করে বসে রয়েছে গাছের সামনে, উল্টো আরো আমার কথা শুনাইতেছ। আচ্ছা, চাচ্ছটা কি তুমি? কি চাচ্ছ? মানে আমি তাদেরকে বের করে দেই, এটা চাচ্ছ তুমি? হ, আমি এইটাই চাই। আগে বলছো মাইনে নিলাম, কিন্তু যখন জানলা যে তারা আমার স্যার ম্যাডাম, এখন আমি যদি তাদেরকে বের করে দিই, তাদেরকে যদি অসম্মান করি, তাহলে তো আমার চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে তো আমি রাস্তায় নেমে যাব। তখন কেন না খেয়ে মরবো? হ্যাঁ, না খেয়ে মরবো? তুমি বলো, এটা কি ভালো দেখায়? দেখো, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, কেউ কোনোদিন না খায় না মরে না, আল্লাহ রিজিক আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দেয়। শোনো, রাত পোহাইলে ঈদ, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তুমি এখন রান্নাঘরে যাবা কিনা, তাদের জন্য রান্না করবা কিনা আমাকে বলো। যাইতেছে। কি হলো আমার বোন? আরে আর খুশি হওয়ার কথা, আমার স্যার আমাদের বাড়িতে আসতে ভাগ্যক্রমে। না, আমি শুনতে পারে না, সমস্যা কি? আব্বা, আব্বা! কি হলো মা? আমার ঘরে দেখে এত ঘুমটা দেওয়ার কি আছে? আমরা কিন্তু তোমাকে পর কেউ না, মনে করো আমরা তোমাকে আপনজনই। আর তোমার জামাই যেহেতু আমাকে অফিসে চাকরি করে, তাহলে তো তোমরা আমাকে কাছের মানুষই, এত লজ্জা পাওয়ার কিছু নাই গা। কি হলো মা? তোমার এত কথা কইলাম, কোনো কথার উত্তর দিলা না। আমি তো জানি গ্রামের বউরা সহজ সরল হয়, কিন্তু এত লাজুক হয় এটা তো জানতাম না। বুঝলাম না, আমরা কথা কইয়েই যাইতেছি, তুমি কোনো কথা কইতেছো না। তুমি কি কথা কইতে পারো না মা? তুমি কি বোবা? জানো মা, তোমার স্বামী রাজু, ও কিন্তু খুব ভালো ছেলে। আমার অফিসের, আমি ওরে সবচেয়ে বেশি পছন্দ করি। আমার অফিসের যত কর্মকর্তা আছে, আমি তোমার স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বাস করি এবং ভালোবাসি। আমি প্রায় বলতাম, রাজু আমি তোমাদের বাড়িতে যাব, আমাকে একদিন নিয়ে যেও। ও বলতো, স্যার আপনাকে নিয়ে আমাদের বাড়িতে কোথায় বসতে দেব? কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, ঠিক তোমার স্বামীর বাড়িতেই আমরা চলে আসলাম। সবই ভাগ্য মা। তুমি জানো, ভাগ্য কইরা এত ভালো একটা হাজবেন্ড পাইছো। আসলে ছেলেটা অনেক ভালো। মাঝে মাঝেই তোমাদের স্যার আইসা আমার কাছে গল্প করে, বলে যে রাজু ছেলেটা নাকি অনেক ভালো। আমি আসলে ওরে কখনো দেখি নাই, তোমাদের বাড়িতে আসার পরেই তোমার হাজবেন্ডকে আমি দেখলাম। দেখার পরে সত্যি সত্যি আমার বিশ্বাস হলো যে আসলেই তো ছেলেটা অনেক ভালো। তোমার স্যার ঠিকই বলছে। আরেকটা কথা কি জানো মা, আজকে চান রাত, কালকে ঈদ, সব কর্মচারী কিন্তু ঈদের ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। অথচ দেখো তোমার হাজবেন্ড কতটাই দায়িত্বশীল, সে সমস্ত কাজ শেষ করে আজকে সে বাড়িতে আসছে। দেখো তুমি ভাগ্য করে এরকম একটা হাজবেন্ড পেয়েছো। তোমার জন্য দোয়া করি মা, তোমার স্বামীকে নিয়ে তুমি সুখী হও। জি, আমাগুলোকে দোয়া করবেন। কি ব্যাপার? কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হলো। মা, তোমার কণ্ঠটা কেমন যেন আমার কাছে পরিচিত মনে হলো। মা প্লিজ একবার ঘুমটাটা ওঠাও না, একবার তোমার চাঁদ মুখটা একটু দেখি।
থাক, মেয়েটারে কেন বিরক্ত করতেছ? মা, তুমি রান্না করে আনছো, যাও ঘরে যাও। জানো, মেয়েটার দেখা না আমার কাছে কেমন কেমন জানি লাগতাছে। মেয়েটা মনে হয় অনেক পর্দা করে আর কথাও কম কয়। বাইরে অনেক ঠান্ডা মনে হইতেছে। তুমি ঘরে যাও, আমি দেখে আসি ড্রাইভার গাড়িটা ঠিক করতে পারলো কিনা। তোমার মেয়ে কোথায় যায় না যায় কোনো খোঁজ খবর রাখো? আমি অফিস থেকে ফিরে একদিনও তোকে পাই না। তোমার মেয়ে কোথায় যায় না যায় আমি কি সারাক্ষণ পাহারা দিয়ে রাখবো নাকি? কিরে, তুই শাড়ি পরেছিস কেন? ইদানিং তোর আব ভাব চলাফেরা কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগছে না। আব্বু, আম্মু, আমি আমি বিয়ে করে ফেলছি। হোয়াট? তুই বিয়ে করেছিস? আমি জানতাম তোমার মেয়ে এরকমের একটা কিছু কাজ করবে। এই, তুমি কি তোমার মেয়েকে দেখে শুনে রাখতে পারো না? তোমার মেয়ে কি এখনো ছোট আছে? আর আমি কি তাকে সারাক্ষণ পাহারা দিয়ে রাখবো? সে তো এখন যথেষ্ট বড় হয়েছে, তার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ, বিয়ে করে ফেলছি। আব্বু, ও একটা গরিব ঘরের ছেলে। শুনছি ছোটখাটো একটা চাকরি করে, কিন্তু কোথায় করে তা আমি জানি না। সি 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 সি, শেষ পর্যন্ত কিনা একটা গরিবের ছেলেকে তুই বিয়ে করলি? মা, আমি ওকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আর তাছাড়া ছেলেটা খুব ভালো, সৎ, খুব ভদ্র। আমি ওকে ছাড়া অন্য কারোর সাথে সুখী হব না, অনেক ভেবে দেখছি। আর আমি বিয়েটাও করে ফেলছি কারণ আমার মনে হচ্ছিল তোমাদেরকে যদি ওর কথা বলি তোমরা মেনে নিবা না, তাই বিয়ে করে তোমাদেরকে জানালাম। এই দিন দেখার আগে কেন আমার মরণ হলো না? এই, তোকে কি লালন পালন করে বড় করেছি এই দিন দেখার জন্য? বিয়ে করেছিস ভালো কথা, কেউ তো জানে না। এক কাজ কর, ওই ফকিন্নির বাচ্চাকে ডিভোর্স দিয়ে দে। মা, তুমি আমার মা, তুমি মা হয়ে মেয়ের সংসার ভাঙিয়ে দিতে চাইতেছো? আমি বিয়ে করছি, তুমি মাইনে নিতে পারো আর না পারো, ডিভোর্স দেওয়ার কথা তো বলতে পারো না মা। আমি আমার ভালোবাসার মানুষের ডিভোর্স দিব? কখনো না, কখনো না। তোমরা মেনে নিতে পারো আর না পারো, আমি তারে মেনে নিচ্ছি। আমার নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আমি তার সাথেই থাকবো। তোমাদেরকে আমার দরকার নাই। কি ক্ষণিকের পরিচয়, সেই ছেলেই সব কিছু তোর কাছে? আমরা বাবা মা তোর কাছে কিছুই না? বলছি কারণ সে আমার স্বামী, তার সম্মান রক্ষা করা, তার দিকটা বোঝা আমার দায়িত্ব। তোমরা যেহেতু তারে মাইনা নিতে পারতেছো না, এখানে আর আমার কোনো কিছু বলার নাই। আমার সিদ্ধান্ত তো তোমাদেরকে জানাইতে হবে। এখন তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা কি তারে মেনে নিবা নাকি নিবা না? প্রশ্নই আসে না। আমি মরে গেল কখনো ওই ফকিন্নির বাচ্চা ওই গরিবকে কখনোই মেনে নেব না। আম্মুর উত্তর তো আমি পেয়ে গেছি। আব্বু, তোমার উত্তরটা কি হবে বলো তো? তোর মায়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাহলে কি দাঁড়াইলো? তোমরা না আমার অনেক ভালোবাসো, আমার ভালো লাগা, আমার পছন্দের মূল্য দাও, যখন যা চাই তাই না হাজির করো। তাহলে পৃথিবীর সবচাইতে যে জিনিসটা পেলে আমি খুশি হব সে বেলায় কেন তোমরা এরকম করতেছো? তোর মুখে ভালোবাসার কথা মানায় না। এক গরিব ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে এখন বুক ফুলিয়ে বলছিস বিয়ে করেছিস?
তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর যদি কোনো দিন এই বাড়িতে আসার চেষ্টা করিস তাহলে আমাদের মহামত দেখবি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বেরো। আজ থেকে মনে করব আমাদের একটাই মেয়ে আশা। মাহি আমাদের জীবনে মরে গেছে, তুই আমাদের কাছে মৃত। ওগো, আমাকে মেয়ে এরকম একটা কাজ কিভাবে করলো আমি তো ভাবতেই পারতেছি না। এরকম একটা কাজ কিভাবে করলো। মাহি, কি হলো? আমার স্বামী আমার বাবা আমার সামনে আমার ডাকতেছে কেন? আল্লাহ, স্যার এই যে আমার বউ, আমার বোন নাম মাহি। এই তোমার ঘুমটাটা একটু খোলো না। স্যারের নাকি একটা মেয়ে আছে, তার নামও নাকি মাহি। তারা কনফিউজড, একটু খোলো না। দেখুক তারা। মা তুই এখানে? কি বলতেছে তারা? তুই এখানে মা? তুমি কি তাদেরকে চেনো? চিনি। তুমি আমার স্যারকে চিনো? কিভাবে চিনো? তোমার স্যার আমার বাবা। মানে কি? আমি যে অফিসে চাকরি করি, আমার স্যার, আমার ম্যাডাম তোমার বাবা মা? তাহলে তুমি যে আমাকে বলছিলে তুমি একটু সাধারণ পরিবারের মেয়ে, তোমার কোনো বাবা মা নাই, তুমি গরিব ঘরের মেয়ে, মিথ্যা কথা কেন বলছো তুমি আমাকে? তুমি কেন এত বড় একটা সত্য লুকাইছো আমার কাছে? তুমি বলছো তুমি গরিবের মেয়ে। তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য। তুমি যদি জানতাম আমি এত বড় ঘরের, তাহলে তুমি আমারে ভালোবাসতা, আমার লগে সম্পর্কে জড়াইতা না। আমি তোমার অনেক ভালোবাসা ফেলাইছি, তাই নিজের পরিচয় গোপন রাখছি, রাইখা তোমারে বিয়ে করছি। বিয়ের পর আমি গেছিলাম ওনাকে কাছে। যখন শুনছে আমি একটা গরিব পোলারে বিয়ে করছি, তার লগে সংসার করতে চাই, তখন ওনাকে মাথায় আসমান ভাঙ্গা পড়ছে। আমি মাইয়া, আমারে ওনারা দূর দূর করে তাড়াই দিছে। আমার জন্য নাকি সমাজে মুখ দেখাইতে পারবো না, কলঙ্কিত হইব, মানুষের পরিচয় দিতে পারবো না। জামাই কি করে? ঠেলা গাড়ি চালায়, ছোট কোম্পানিতে চাকরি করে না টিউশনি করে। কত প্রশ্ন ছুঁড়া দিছিল। সেদিন ওনারা আমারে বুঝে নাই, আমার ভালোবাসা বুঝে নাই। অনেক বোঝানোর চেষ্টা করছি জানো, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে না তুমি আমার মাথায় আসিলা। আমি তো তোমারে ছাড়তে পারুম না, তাই বাবা মারে ত্যাগ করে আয়া পড়ছি। তুমি যখন জিজ্ঞাসা আমার বাবা মা কই থাকে, আমার পরিচয়কে আমি কি দিতাম? একটা মিথ্যা। কেউ নাই আমার, সবকিছু সমাধান। সুন্দরভাবে সংসার করতেছিলাম, কই থেকে আইলো ওনারা? কেন আইলো? কোনো দরকারই আসছিল না ওনাগো, কারণ আমার জীবনে আর ওনাগো কোনো জায়গা নেই। মারে, আমরা বুঝতে পারি নাই, তাই তোরে বাড়ি থেকে বাই করে দিছি। কারণ হলো তুই সামান্য একটা গরিব পোলারে বিয়ে করছিস, আর তুই তো ছোটবেলার থেকে এত বিলাসিতার ভিতরে মানুষ হইছিস, তুই এত ভালো কলেজে পড়াশোনা করছিস, তাই ভাবছি যে সামান্য গরিব পোলারে বিয়ে করে তোর তুই ভালো থাকতে পারবি না, এই জন্য তোরে আমরা ভুল বুঝছি। কিন্তু এখানে আইসা তো দেখে তোর জামাই অনেক ভালো মানুষ। তোর জামাই নাকি আমাকে অফিসেও চাকরি করে, আজকে তোর বাবাই কইলো। কিন্তু আমি জানতাম না যে তোর জামাই আমাকে অফিসে চাকরি করে। কিন্তু তোর জামাইয়ের আচার আচরণ কথাবার্তা অনেক ভালো।
মারে তুই বিশ্বাস কর, একটা রাত আমি শান্তিতে ঘুমাইতে পারিনি। প্রত্যেকটা রাত তোর জন্য আমার চোখের পানি পড়ছে। কিন্তু এখন দেখা ভাল লাগতেছে যে তুই অনেক ভালো আছস। মাহি, তুই তো অন্তত আমার সাথে যোগাযোগ রাখতে পারতি। আমি তো তোর বড় বোন, আমরা দুই বোন একসাথে বড় হয়েছি। তোর সঙ্গে সাথেই তো ছিলাম আমি, তাই না? আব্বু মোড়ে তো তুই শুধু শুধু ভুল বুঝলি। জানিস, তুই যখন বাড়ি থেকে চলে আসছ, আব্বু মোড়ে কত বুঝাইছি আমি যে মাহি ভুল করে গরিব ছেলেকে বিয়ে করছে, তো কি হয়েছে, মাহিকে তোমরা মেনে নাও। কিন্তু তুই তো কোনো যোগাযোগই করিসনি বোন। মারে তুই যদি পারস আমার ঘরে তুই মাফ করে দিস মা। সত্যি সত্যি আমি অনেক ভালো আছি। অর্থ সম্পদ দিয়া সুখ কেনা যায় না। আমার যেই সুখে আমার স্বামী রাখছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোমাগো আমার মনেই পড়ে না। মা, আমি তোরে অনেক আদর যত্নে মানুষ করছি। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তুই সেই স্বপ্নটারে ভাঙা চুরে শেষ করে দিছস। আমার আমার টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। আমার একটা স্বপ্ন ছিল, আমি তোর লেখাপড়া শিখে বড় ডাক্তার বানাবো। সেই স্বপ্নটা আমার পূরণ হয় নাই, সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তুই তুই তোর পছন্দ মতন একটা ছেলের বিয়ে করলি, আমি তাই রাগ করে তোর বাড়ির থেকে চলে যেতে গেছি। তাই বলে এই বাবা মার মনে কষ্ট দিয়া তুই চলাবি, আমাদের সাথে কোনো যোগাযোগ করবি না? কেমনে পারলি, কেমনে পারলি এই বাবা মার আদর স্নেহ ভালোবাসারে মিলা থাকতে? মারে তোরে কত জায়গায় খুঁজছি, কোথাও খুঁজা পাইনি। এই বাড়ি তাইলে যে তোরে খুঁজা পাবো এটা কল্পনাও করিনি। মা তুই আমার ঘরে মাফ করে দে মা, আমাকে ভুল হয়ে গেছে। মা, আমি তোমাকে মাফ সেই কবে কইরা দিছি, কোনো কষ্ট নাই তোমার উপর। তোর মনের মধ্যে সত্যি কথা একটা কষ্ট না রয়ে গেছে। আপু, আমার জামাই তোমরা ভাই না অনেক ভালো মানুষ। আরে তোর জামাইরে তো মাইনে নেবো কি? তোর জামাই তো আমার অফিসেই চাকরি করে, ও তো খুব ভালো ছেলে, ওরে তো আমি চিনি, ওরে আমরা মাইনে নিচ্ছি রে মা, মাইনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। কিরে আশা, কথা কস নাকি? আমার মুখে আজকাল কোনো কথা বেরিয়ে না।